এই এক থোকা লিচু 100 টাকা। কিন্তু এই 100 টাকার লিচু বাগান থেকে মুখে আসতে কত হাত ঘুরে আসে আপনি জানেন? লিচু খেতে যেমন সুস্বাদু, তেমনি এগুলো গাছ থেকে নামানো, উচ্ছিষ্ট সেটে সাইজ করা, গুনে গুনে থোকা করা, আর বাগান থেকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়া, সব কিছুতেই দরকার অনেক অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর শ্রম আর মেহনত। সব মিলিয়ে লিচু একটা শিল্প। আর আজকে আমি এই এক থোকা লিচুর পেছনেই ছুটছি, গাছে উঠছি, ঝুড়ি টানছি, বাজারে দৌড়াচ্ছি। এক কথায় আমি লিচুল্যান্ডের শাহরুখ খান। আমি আজকে আপনাদের দেখাবো লিচু কিভাবে গাছ থেকে সংগ্রহ করে সেটা প্রসেস করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। তো চলুন আমরা সরাসরি বাগানে চলে যাই। এই হচ্ছে আমাদের লিচুর বাগান। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো এক ছোট জঙ্গল, কিন্তু গাছে লিচু ধরে থাকলে তখনই বোঝা যায় এর আসল রূপ। বাজারে যেমন থোকা থোকা লিচু দেখি, গাছে কিন্তু তেমন থাকে না। লিচু ছড়ানো ছিটানো ভাবে ঝুলে থাকে পাতার ফাঁকে ফাঁকে। আর এই লিচুগুলো পারতে হয় খুবই যত্ন করে, ডাল সহ। নিচের দিকের লিচুগুলো মাটি থেকে হাত বাড়িয়েই নেওয়া যায়, কিন্তু উপরের গুলা পারতে গেলেই শুরু হয় যুদ্ধ। ছোট গাছে ড্রাম বা উঁচু কিছুতে দাঁড়িয়ে কাজ চলে, কিন্তু বড় গাছের লিচুর জন্য তো গাছেই উঠতে হয়। আর এই কাজটা ভয়ঙ্কর রিস্কি। একটা ভুল পা, একটা ভাঙা ডাল, আর সোজা নিচে। এখানে প্রতিটা লিচুর পেছনেই আছে সাহস, কৌশল আর ঝুঁকির গল্প। তবে শুধু গাছ থেকে লিচু পারলেই কাজ শেষ নয়, আসল যুদ্ধ শুরু হয় এরপর। পাড়া লিচুগুলো নিয়ে যাওয়া হয় বাগানেরই ছায়াঘেরা কোনো এক জায়গায়, যেখানে শুরু হয় লিচু প্রসেসিং এর কাজ। প্রথম ধাপে প্রতিটা লিচু আলাদা করে পরীক্ষা করা হয়। কোনো ফাটা, পচা কিংবা অতিরিক্ত ছোট বা খাওয়ার উপযুক্ত লিচু যেন থোকায় চলে না যায়, সেদিকে কড়া নজর। সাথে লিচুর সাথে থাকা ছোট ডাল বা ময়লা কেটে ফেলে একদম পরিপাটি করে তোলা হয়। এই পরিষ্কারের পর সাজিয়ে রাখা লিচুগুলো দেখতে হয় একেবারে রাজকীয়, যেন ক্যামেরা অফ করে একটা খেয়ে ফেলি। তবে এখানেই শেষ না, এখন শুরু হয় থোকা বাঁধা, লিচুকে বাজারযোগ্য রূপ দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই কাজের জন্য থাকে আলাদা টিম। তারা একে একে প্রতিটা লিচু গুনে 50টি করে একটি থোকায় বাঁধে। আর সে থোকা যেন পথের কষ্টেই ভেঙে না পড়ে, তার জন্য ব্যবহার করা হয় শক্ত টান টান রশি। কারণ সামনে রয়েছে দীর্ঘ সফর, হয়তো ঢাকা, হয়তো সিলেট, কিংবা আরো দূর দূরান্ত। সবশেষে সেই থোকাগুলোকে গুনে গুনে সাজানো হয় এক ঝুপড়িতে। প্রতিটা থোকা এমনভাবে গাঁথা থাকে যেন কোনো পাতা বা ডালের ঝামেলাই নেই, শুধু চকচকে লিচুর সারি। মনে হয় যেন তারা চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছে, কিরে কোনটা খাবি বলতো। বাগান থেকে আড়তে লিচু পাঠানোর আছে নির্দিষ্ট হিসাব। প্রতি হাজারে 100 পিস লিচু এক্সট্রা দিতে হয়। সেই হিসাব মেনে ঝুড়ি গুছিয়ে পাঠানো হয় বাজারের দিকে। চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। এখন আমি হাঁটছি আমাদের লিচুর বাগানের মধ্যে দিয়ে। প্রতি বছর এই সময় বাগানে 40-50 জন করে মানুষ থাকে। এই বছর লিচু নাই, এই কারণে গোটা বাগান একদম ধুধু ফাঁকা। মাত্র অল্প কিছু লিচু আড়তে বিক্রি করতে গেল, আর আমি সাইডে আসছি। এখানে আমার বড় ভাই আর ছোট ভাই এরা আম পাড়ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এত উঁচাতে উঠছে, এই যে সুপারি গাছের মতো লম্বা, এই উপরে উঠছে আম পাড়ার জন্য। সে প্রফেশনে যে একটা সেনাবাহিনী তার প্রমাণ দিচ্ছে আমাদেরকে। দেখাচ্ছে সেনাবাহিনীতে সে কিভাবে গাছে চড়ে, গাছ থেকে নামে। আর যদি আচার খায় তাহলে তো একটা কন্টেন্ট। দেখা যাক আচার খায় কিনা। যাক, আচার খায়নি। বেশিরভাগ লিচুর বাগান থাকে মূল রাস্তা থেকে অনেক দূরে, তাই এই ঝুড়িগুলো মাথায় করে হেঁটে রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়। কাজটা অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু এটাই একমাত্র উপায়। আর লিচুর বাজার, এটা তো এক বিশাল আয়োজন। চারপাশে প্রচুর মানুষের ভিড়, অনেক দূর দূরান্ত থেকে আসা লিচুর পাহাড়, সাথে বিক্রেতা আর ক্রেতাদের হইচই। ক্রেতারা মূলত আসেন ঢাকা, সিরাজগঞ্জ ও অন্যান্য শহর থেকে। আর এই ব্যাপারীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এই আড়তের মধ্যেই, যেন দিন রাত নির্বিঘ্নে লিচুর বাণিজ্য চালিয়ে যেতে পারেন। এই লিচু বিক্রি করা একদমই সহজ। আপনাকে শুধু বাগান থেকে লিচু ঝুড়ি এনে আড়তের কোনো দোকানে নিয়ে যেতে হবে। এরপর এই লিচুর দায়িত্ব সম্পূর্ণ তাদের। তারা প্রকাশ্য ডাকের মাধ্যমে লিচু বিক্রি করে। ব্যাপারীদের মাঝে যার দাম বেশি সেই পায় লিচু। বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই দোকানদার আপনাকে একটা স্লিপ ধরিয়ে দেয়,
যেখানে লেখা থাকে লিচুর পরিমাণ আর বিক্রির দাম। এই স্লিপই হলো আপনার প্রমাণ, যা পরে কাজে আসবে টাকা তোলার জন্য। বিক্রি হওয়া লিচুগুলো চলে যায় পেছনের সেকশনে, যেখানে থাকে এক এলাহি কাণ্ড। ভেতরে ঢুকলেই মনে হবে আপনি কোনো ফ্যাক্টরিতে ঢুকে পড়েছেন। কেউ বসে নেই, সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। ঝুড়ি বহন, লিচু গুনে নামিয়ে রাখা, ঢাকায় পাঠানোর জন্য নতুন ক্যারেট বা ঝুড়ি তৈরি, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা দল কাজ, যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আপনি যখন ঘরে বসে লিচু খাচ্ছেন, তখন সেই লিচুর পেছনে কিন্তু থাকে এই অসংখ্য মানুষের হাত। লিচু গুনে গুনে সাজিয়ে রাখা হয় ছোট ছোট পাহাড়ের মতো করে। একবার দেখলেই মন ভরে যাবে। এই সৌন্দর্য আর শ্রম একসাথে না দেখলে লিচুর প্রকৃত মূল্য কখনোই বোঝা যাবে না। আড়তে থাকে মূলত দুই ধরনের বাজার। প্রথমটা হলো প্রধান বাজার, যেখানে দোকানগুলোতে প্রায় 95% লিচুই বিক্রি হয়। আর দ্বিতীয়টা হলো ঝুরা লিচুর বাজার। এখানে বিক্রি হয় সেসব লিচু যেগুলো পাড়তে গিয়ে ঝরে গেছে বা হালকা কালচে হয়ে গেছে। সাধারণত এই লিচুগুলো সিরাজগঞ্জের ব্যাপারীরা খুচরা বিক্রির জন্য নিয়ে নেয়। তবে এখানে অনেকে অল্প পরিমাণে থোকা লিচু আনে, যেগুলা দূর দূরান্ত থেকে বেড়াতে আসা মানুষ কিনে নিয়ে যান। এই বাজারটা ব্যাপারীদের বাইরে সাধারণ মানুষের জন্য দারুণ, যার যতটুকু দরকার কিনে নিতে পারেন সহজে। ভাই লিচু বিক্রি করতেছেন? কি আপনার কোনটা? আমার নাই, 150 টাকা বলি। কত দাম হচ্ছে? 150 কয়া গেছে। এখন আসি টাকা পাওয়ার প্রক্রিয়ায়। আগে যে স্লিপের কথা বলেছিলাম, সেটাই এখন কাজে আসবে। এই যে এখানে অনেক ভিড় দেখছেন, যারা এই বাঁশের বেড়ার ভেতরে আছে, তারা সবাই আড়তের হিসাব রক্ষক। আর বাইরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ সবাই লিচু বিক্রি করে টাকা তুলতে এসেছে। পুরো পরিবেশটা দেখে মনে হবে যেন খোলা আকাশের নিচে একটা ব্যান্ড চলছে। আপনার হাতে থাকা সেই স্লিপ নিয়ে তারা হিসাব করবে আর বলে দিবে কত টাকা পাবেন। তারপর আপনাকে বুঝিয়ে দিবে আপনার প্রাপ্যটা। এই পর্যন্ত এই বিক্রেতার দায়িত্ব শেষ। এদিকে ব্যাপারীদের লোকজন তখন কিনে নেওয়া লিচুগুলো গুছিয়ে নিচ্ছে দূর দূরান্তে পাঠানোর জন্য। আড়তের এক পাশে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে। বিকাল হতেই শুরু হয় লোডিং, আর সন্ধ্যার মধ্যে সেগুলো ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। এভাবেই এক থোকা লিচু চলে যায় আপনার প্লেটে। এই ছিল লিচুর গাছ থেকে আপনার মুখ পর্যন্ত জার্নি। প্রতিটা লিচুর গায়ে লেগে থাকে ধুলা, রোদ, শ্রম আর ভালোবাসা। সেই ভালোবাসা নিয়েই আমি আবার ফিরবো নতুন কোনো মাটির গল্প নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার একদিন এই লিচুল্যান্ডের বাইরেও। আমাদের বিশিষ্ট লিচু চোর চুরি করে করে লিচু খাচ্ছে।